Hi everyone, I am Engineer Sonipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sonipal. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিওর সাজায় আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি টেক্সটাইল সেক্টরের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড কোম্পানিটি পিক করেছে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে 21.99 বৃদ্ধি পেয়ে 4,963.83 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 463.76 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্ট ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড কোম্পানিটি বিক্রেতা সংকটে হল্ট ছিল। ইয়াকিন পলিমারও এবং মন্য অ্যাগ্রো কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হল্ট ছিল। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্র্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখা যাচ্ছে। বুলিঞ্জার ব্র্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড একটু সংকুচিত হয়ে আসছে এবং বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে আছে এবং হিস্টোগ্রামে জেড লাইনের উপরে এই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের শুরুতে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের শুরুর দিকে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের কাছাকাছি চলে আসছে। Now, fantastic ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 263টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 64টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 66টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে ছিল এসিআই, ইন্ডেক্সকে 1.5 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে অলিম্পিক, প্রিমিয়ার ব্যাংক, ওয়েক্স ফার্মা, পুবালি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ফাইন ফুডস, রেনেটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পিটিএল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, ইন্ডেক্সকে 2.76 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন, ইসলামিক ব্যাংক, লাভার হলসি বাংলাদেশ, সাপোর্টার, বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশনস, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, আলারা ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারের তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত প্রথম প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বর 2025 কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে 85 পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল 1 টাকা 10 পয়সা, অর্থাৎ লোকসান একটু কমেছে কোম্পানিটির। আলোচক প্রান্তিক শেষে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 85 পয়সা, আগের বছর ছিল 61 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানির নেট সম্পদ মূল্য এনবিপি হয়েছে 71 টাকা 5 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এর ট্রেডিং কোড হলো ভিএফএস টিডিএল। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 11 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 6 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ভিএফএস থ্রেড ডাইং এর সর্বোচ্চ দর উঠেছিল 12 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 200 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 105.58 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 108.25 কোটি টাকা। এয়ারিন হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 29 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,55,80,055টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.04।
Price earning ratio based on latest audited financial statement in the year 11th December 2025 P ratio হয়েছে 35.76 ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে এপিএস ছিল 1.49 21-এ 1.5 22-এ 1.42 23-এ 0.7 24-এ 0.33 অর্থাৎ ভিএফএস ডাইং এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেক কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 17.93, 21-এ 18.7, 22-এ 19.36, 23-এ 20.06, 24-এ 20.25 অর্থাৎ ভিএফএস ডাইং এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 15.277 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 3.462 কোটি টাকা। অর্থাৎ ভিএফএস ডাইং এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই। লিস্টিং ইয়ার ভিএফএস ডাইং কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ারহোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 30.77% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 11.04%, ফরেনের কাছে ছিল 0.04%, পাবলিকের কাছে ছিল 58.15% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 56.13%। এই পাবলিকের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার কারণে 30 নভেম্বর 2025 তারিখে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 13.06%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলে 19.15 কোটি টাকা এবং লং টার্ম লোন 7.803 কোটি টাকা। এখন ভিএফএস ডাইং এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ক্রমাগত বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই আসে, হিস্টোগ্রামও জো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসআই 50-র অনে নিয়ে এসেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-র উপরে। এমএসসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসসিডি লাইন জিও লাইনে নিয়ে এসেছিল, কিন্তু বর্তমানে এমএসসিডি লাইনটি জিও লাইনের উপরে আছে। ভিএফএস ডাইং কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করেও আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্টের খবর, ইপিএসের খবরে এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।